আজকাল একটা সোজা কথা বাইরিছে, কয় এ নবী মানে না। হ্যাঁ, কি মানে না? নবী মানে না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা অসতী মেয়ে একটা সতী মেয়ের যদি কয়, একটা অসতী মহিলা যদি একটা সতী মহিলারে কয় স্বামীরে মানতে হইলে বাপডাহন লাগবো, আর সতী মেয়েটা যদি কয় জান গেলে ও বাপ ডাকতাম না, তাহলে সতী মেয়ে স্বামী মানে না। তাহলে অসতী যেমনে কয় এমনি স্বামী মানন লাগে না, সতী যেমনে কয় এমনি স্বামী মানতে হবে। ঠিক তেমনি ভাবে নবী মানার নামে যারা নবীরে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান যখন এই শিরকি কথা মানে না, তখন বলে ওয়াহাবিরা নবী মানে না। সত্যই নবী মানে না, না নবীরে আল্লাহর শরীকদার বানানি মানে না? কেতটা বড় অপকৌশল বাইর করছে, নবী মানে না কইয়া সমাজের সরল মুসলমানকে দুঃখা দেওয়ার একটা অপকৌশল নবী মানে না বলা। নবী না মানলে ওয়াহাবি হয় কেমনে রে? নবী না মানলে তো কাফির হয়। বলে না তারা নবী না মানলে ওয়াহাবি হয়, না নবী না মানলে কাফির হয়? কেউ যদি বলে আদমকে আমি নবী মানি না, কেউ যদি বলে নূহকে আমি নবী মানি না, কেউ যদি বলে ইব্রাহিমকে আমি নবী মানি না, কেউ যদি বলে মূসাকে আমি নবী মানি না, কেউ যদি বলে ঈসাকে আমি নবী মানি না, সাথে সাথে কাফির হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, নবী না মানলে ওয়াহাবি হয় না কাফির হয়? এই বেবুতা ওয়াহাবিও বুঝে না, কাফিরও বুঝে না। একটা মজার ঘটনা আছে, দেওবন্দের একটা ঘটনা। হিন্দু দোকানদারের কাছ থেকে এক মুসলমানে এক মসজিদের ইমাম সাহেব মাল বাকি নিত। দোকানের মালিক হিন্দু, আর একজন মুসলমান মসজিদের একজন ইমামে মাল বাকি নেয়। মাস যায়, বছর যায়, বকেয়া বিল পরিশোধ করে না। একদিন দোকানদারে ইমাম সাহেবরে কইল, হুজুর বাকি যা লাগে নিবেন, অতীতের বকেয়া বিলটা দয়া করে দেলাইন। এই কথা বলার পরে শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব মুসল্লিরারে কইল, এই দোকানের মহাজন ওয়াহাবি হইয়া গেছে, এর দোকান থেকে যারা মাল নিব এরা কাফির হইব। পরের দিন থেকে এবার এর দোকানও আর মাল বেচা কিনা হয় না। খোঁজা শুরু করলো, কাস্টমার স্থায়ী কাস্টমার যারা আছিল এরা ফাইলি ফতে কাটে দিকে, এবারে তোরা আমার দোকানে মাল দেশ থেকে দেখি কয় আমরা ইমাম সাহেব কইছে তুই ওয়াহাবি। ওয়াহাবির কাছ থেকে মাল নিলে ইমান থাকতো না, এর লাগে তোর কাছে মাল নিবি। দোকানদারের বোঝার বাকি রয়েছে নি কেমনে কেমনে ওয়াহাবি হয়েছে না, বুঝছে না? বুঝছে? দোকানদারের বোঝার বাকি নাই কেমনে কেমনে ওয়াহাবি হয়েছে। দোকানদার গেছে ইমাম সাহেবের বাসায় গিয়া কই, হুজুর আপনার পাউডার ধরি, মাল যেতে বাকি নিছো নিতেও লাগতো না, সারা জীবন যা লাগে নিয়ন। পরের জুম্মাত ইমাম সাহেব মুসল্লিরা কইছে, এই যে ওয়াহাবি হয়েছিল দোকানের মহাজন, হে আমার কাছে তওবা করিয়া সুন্নি হইয়া গেছে। আসলে হে ওয়াহাবি না সুন্নি না হিন্দু? হিন্দুরেও এরা ওয়াহাবি বানায় মতলব যখন হাত পরে, হিন্দুরেও এরা সুন্নি বানায় মতলব যখন হাত পরে। এই হইল আপনাদের দেশের ওয়াহাবি সুন্নির আসল অবস্থা। আমাদের দেশে একটা ফল আছে, এটার নাম আনারস, যেটার কোনো রস নাই, না রসে ভরা। আর একটা ফল আছে, এটার নাম বেদানা, যার ভিতরে কোনো দানা নাই। তাইলে রসে ভরা ফল রেজে ভাবে কয় আনারস, দানায় ভরা ফল রেজে ভাবে কয় বেদানা, তেমনি ভাবে সুন্নতে ভরা দল রে কয় ওয়াহাবি, আর বিদাতে ভরা দল রে কয় সুন্নি। সুতরাং আপনারা যে সমাজে বাস করেন, এই দেশের ওয়াহাবি সুন্নি হইল আনারস আর বেদানার মতো। এই দেশের ওয়াহাবি সুন্নি কিসের মতো? আনারসের মতো, বেদানার মতো। এই খপ্পরে পড়বেন না। এই জন্য খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের চিনতে হবে। বলুন, ইমানে মুফাসসালের কত নম্বরে আছে নবী রসুল মানার কথা? 4 নম্বর। নবী রসুল মানলে মুসলমান থাকবে, নবী রসুল না মানলে ওয়াহাবি হবে না কাফির হবে? নবী রসুল না মানলে ওয়াহাবি হয় না, নবী রসুল না মানলে কাফির হয়। এটাও বেবুতা, এটাও বুঝে না ওয়াহাবি কেমনে হয় আর কাফির কেমনে হয়। বলেন আপনারা কাফির না মুসলমান? তাহলে নবী রসুল মানেন কিনা? প্রশ্ন হইল, নবী আপনি মন গড়া ব্যাখ্যা মতো মানেন না সহি ব্যাখ্যা মতো মানেন? ওইটা হইলো বুঝার ব্যাপার, ওইটা হইলো বুঝার ব্যাপার। এবার শুনেন, নবী রসুল সম্পর্কে কয়েকটা সহি ব্যাখ্যার কথা শুনাই। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হইল,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হইল কোন গুনাহগারকে আমি কখনো নবী বানাই না। কোন গুনাহগারকে আমি কখনো নবী বানাই না। সুতরাং নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। নবী রসুলগণ জীবনে কোনোদিন একটা গুনাহও করেন না। এটা নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা। ভুলে যাবেন না। আমি একটু পরে জিজ্ঞাসা করব, নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যাটা কি, নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিহ ব্যাখ্যাটা কি, নবী রসুল সম্পর্কে তিন নম্বর সহিহ ব্যাখ্যাটা কি। আগে পরেরটা বলবো, আগেরটা জিজ্ঞাসা করব, পরেরটা বলবো, আগেরটা জিজ্ঞাসা করব। কেন এইসব কথা আমাদের সমাজে সাধারণত আলোচনা হয় না। আর আলোচনা না হইতে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের সরল মুসলমানদেরকে বেদাতীরা ওয়াহাবি কয়। কাজে এই অপবাদ আর মেনে নেওয়া যায় না। এখন খাঁটি সুন্নি আর বেদাল সুন্নি, পানির পানি আর তেল আর পানি আলাদা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এবার বুঝে থাকতে বলুন, নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যাটা কি? কতজন নবী বেগুনাহ? সমস্ত নবী রসুল বেগুনাহ। এবার বলুন, আদম আলাইহিস সালাম একজন নবী নি? তাই গুনাহগার নি? তাহলে নিষিদ্ধ গাছের ফল দেখাইলো, ওই যে একটা আগে গেছিলাম, মনে আসেনি? আল্লাহ নিষেধ করছিলেন কিনা ওই গাছের ফল খাইতে? নিষেধ করছিলেন। আদম কি নিষেধ পালন করেছিলেন না লঙ্ঘন করেছিলেন? তা আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হবে। গুনাহ রইল কই? বুঝন লাগবো, জানতে হবে, মানতে হবে। তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদম বেগুনাহ রইলেন কিভাবে? জানতে হবে কিনা? জানতেও হবে, মানতেও হবে। চাপার জোরে কোনোদিন সুন্নি হওয়া যায় না। জানতে হবে, মানতে হবে। এবার বুঝুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইও বেগুনাহ রইলেন কিভাবে? এই প্রশ্নের একাধিক জবাব মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। আজকের মতো আপনাদেরকে দুইটা জবাব শোনাই। এক নম্বর, মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। এবার বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই ফল খাওয়ার সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। তালে তালে সুন্নি হওয়া যাবে না। দুই নম্বর ব্যাখ্যা, দুই নম্বর জবাব, আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহগার হইলেন না কেন? এর দুই নম্বর জবাব, দুনিয়ার জীবনেও কোনো কোনো সময় আল্লাহর নিষেধের কথা বুইল্লা গিয়া লঙ্ঘন করলে গুনাহ হয় না। যেমন ধরুন, রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু রোজাদারে নিজের রোজার কথা বুইল্লা খানা পিনা করেই ফেলল। করে কিনা এরকম? বিশেষ করে পয়লা রোজার দিন এমন হয়, পয়লা রোজার দিন এমন হয়। এমন ভুল যারা করে এদের ব্যাপারে তাফসীরে একটা মজার কথা লেখা আছে, কইব আপনাদের। তাফসীরের কিতাবে লেখা আছে, নিজের রোজার কথা বললে যদি কোনো জোয়ান মানুষ খাইতো বইসা যায়, আর তোমরা কেউ দেখো সাথে সাথে তারা বাধা দিও, এই বেটা যা খাইছস খাইছস, আর খাইস না, মুখেরটা খুললে ভালা, তুই রোজা রাখছস। সাথে সাথে স্মরণ করাই দাও, মুখের ভিতরটা খাইয়া খুললে ভালাই দিলে অতীতে যেটা খাইছে এটা মাফ। কিন্তু যদি কোনো বুড়া মানুষ রোজার কথা বললে রমজানের দিনে খাইতে বসে, আর তোমরা কেউ দেখো, চুপ থাকো, খাইয়া শেষ করো, এরা আল্লাহ খাওয়ায়। খানা পিনা খাইয়া, পানি খাইয়া, কুলি টুলি কইরা মুখ সাফ করলে পরে কইও, চাচা যা খাইবার খাইছো, আর খাইও না, তুমি রোজা রাখছো। বলেন, জোয়ানে না বুল্লা খাইলে আর বুড়াই বুল্লা খাইলে দেখনেওয়ালার একই বিধান না ভিন্ন ভিন্ন? জোয়ানে যদি বুল্লা খাই তাইলে সাথে সাথে বাধা দিত, আর বুড়ায় খাইলে চুপ থাকতো, খাইয়া শ্বাস শেষ করলে পরে কইতো। এখন আমার প্রশ্ন হইল, জোয়ানে খাওক আর বুড়ায় খাও, খাইছে যে রোজার দিন জান্না খাইছে না বুল্লা? ওইছে নি গুনাহ? তাফসীরের কিতাবে লেখা আছে। ঠিক তেমনি ভাবে আদম সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম নিষিদ্ধ গাছের ফল বুল্লা খাইছে।
জান্না খাইছে না বুল্লা খাইছে? তুই বেটা বুল্লা খাইলে গুনাহ হয় না, আর তোর বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে বুল্লা খাইলে গুনাহ হয়। তুই মন গড়া ব্যাখ্যা মতো নবী মানস। এবার বুঝলেন নবী সহি ব্যাখ্যা মতো নবী মানা আর মন গড়া ব্যাখ্যা মতো নবী মানার একটা পার্থক্য। 1 নম্বর পার্থক্য হইল সহি ব্যাখ্যা মতো সমস্ত নবী রসুলগণ হইলেন আজীবন বেগুনাহ। কাজেই নবীগণের জীবনের কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করিয়া গুনাহগার সাব্যস্ত করলে এই ব্যক্তি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, সে আর যাই কিছু হোক না কেন সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এই হলো নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি? আজীবন বেগুনাহ। ব্যাখ্যাটা কি? আজীবন বেগুনাহ। নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যার বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একটু আগে বলেছিলাম, রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন, নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সমস্ত নবীর বেলায় আল্লাহর এটা চিরন্তন বিধান, সকল নবীর বেলায় আল্লাহর এটা স্থায়ী বিধান। নবী যখন ইন্তেকাল করবেন, নবীকে যখন দাফন করা হবে, সাথে সাথেই আল্লাহ নবীকে জীবিত করে দেবেন। সুতরাং দাফনের পরে আর কোন নবী মুর্দা থাকেন না। দাফনের পরে আর কোন নবী মুর্দা থাকেন না। এটা হলো নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। কেউ যদি বলে দাফনের পরেও নবী মুর্দা, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, আর যাই কিছু হোক না কেন সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। 3 নম্বর সহি ব্যাখ্যা, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, জিন্দা হইয়া নবী রওজা শরীফের ভিতরে থাকেন। কোথায় থাকেন? ভিতরে থাকেন। যারা বলে জিন্দা নবী আমাদের অনুষ্ঠানে রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসেন, এরা সাফার জুড়ে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, সহি ব্যাখ্যা মতো নবী মানে না। এরা সুন্নি নয়, বেদাতি। বলেন সুন্নি না বেদাতি? কথা কয় বেদাতি, দাবি করে সুন্নি, কাদিয়ানির মতো। কথা কয় কুফুরি, আর দলের নাম দিছে মুসলিম জামাত, মুসলমানের দল। বলেন কাদিয়ানি সত্যই মুসলমানের দল না কাফিরের দল? মুসলমানের দল নাম দিল কেন? সরল মুসলমানকে দুঃখ দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে বেদাতিরা নবী সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো? সুন্নি নাম ধারণ করে কেন? সরল মুসলমানকে দুঃখ দেওয়ার জন্য। তাহলে নবী রসুল সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা বললাম খুব সংক্ষেপে। 1 নম্বর, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। 2 নম্বর, সমস্ত নবীগণ দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে নবী আপনাদের অনুষ্ঠানে আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন? রওজা শরীফের ভিতরে থাকেন। এবার একটা কঠিন প্রশ্ন করব, যারা মনোযোগ দিয়ে শুনছেন বুঝছেন তারাই জবাব দিতে পারবেন, যারা শুনেন নাই বুঝেন নাই জবাব দিতে পারবেন না। লজ্জিত হওয়ার কিছু নাই, ঘাবড়াবেন না। আপনারা কেউই যদি জবাব দিতে না পারেন আমি আবার বলবো, আবার বললে যদি না বুঝেন 3 বার বলবো, 3 বার বললে যদি না বুঝেন 5 বার বলবো, 5 বার বললে যদি না বুঝেন 10 বার বলবো। একটা কঠিন কথা জিজ্ঞাসা করব, দেখি পারেন কিনা পারেন। না পারলে আমি কইছি দরকার হইলে 10 বার বলবো, 10 বার। কাজেই না পারলে তোর লজ্জার কিছু নাই, আমি বলবো। আবার কথাটা হইল আজীবন বেগুনাহ হওয়া, দাফনের পরে জীবিত হওয়া, রওজা শরীফের ভিতরে থাকা, এই 3টা সহি ব্যাখ্যা শুধু আমাদের নবীর বেলায় না সকল নবীর বেলায়? তাহলে তো আমি খুশি হইলাম যে আমার কথা যে আপনারা বুঝতে পারছেন, স্মরণ রাখতে পারছেন। আজীবন বেগুনাহ থাকা এটা আমাদের নবীর আলাদা গুণ না, এটা সকল নবীর গুণ। দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা গুণ না, সকল নবীর গুণ। জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকা, এমনকি আল্লাহ রসুল বলেছেন ভিতরে থেকে থেকে তারা কি করেন? অন্যান্য নবীদের ব্যাপারে আমাদের নবী বলে গেছেন নামাজ পড়েন। অন্যান্য নবীদের ব্যাপারে আমাদের নবী কি বলে গেছেন? রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে কি করেন? নামাজ পড়েন। বন্দার কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় কবর জীবনে না দুনিয়ার জীবনে? যেমন ভাবে জান্নাতি জীবনে কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই, তেমনি কবরের জীবনেও কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। এটা মনে রাখুন, মনে রাখুন। কবরের কোনো আমলের দ্বারা সওয়াব নাই, গুনাহ নাই।
এই সওয়াব নাই কাজটা নবীগণ কবরে রওজা শরীফের ভিতরে কেন করেন? একটা প্রশ্ন জাগে না? নবী বলেছেন অন্যান্য নবীদের বেলায় আমাদের নবী বলে গেছেন অন্যান্য নবী জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে নামাজরত থাকেন, নামাজরত, আর তাদের আমল নামায় সওয়াব লেখা হইতে থাকে। সওয়াব নাই কাজটা কেন করেন? প্রশ্ন জাগেনি? জাগে। এই প্রশ্নের জবাব হইল নবীগণ নামাজের ভিতরে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথাবার্তা বলে যে আনন্দ পান, এই আনন্দ দুনিয়ার জীবনে কোনো বান্দা আর কোনো কাজের দ্বারা লাভ করতে পারে না। তাইলে নবীগণ কবরের রওজা শরীফের ভিতরে নামাজরত থাকেন সওয়াবের জন্য না আল্লাহর সাক্ষাতে কথাবার্তা বলার আনন্দ উপভোগের জন্য? আনন্দ উপভোগের জন্য। আল্লাহর সাথে সরাসরি কথাবার্তার আনন্দ কত মধুর, কত মিষ্টির, কত মজার, এটা আমি বুঝাইতে গেলে অনেক মূল বিষয় থেকে অনেক দূরে সরে যেতে হবে। শুধু আমাদের নবীর একটা হাদিসের অংশ শুনে আপনাদেরকে আমি বলি শুনুন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দিনে রাতে অনবরত সেহরি না খাইয়া, ইফতার না খাইয়া অনবরত রোজা রাখা শুরু করেছিলেন। নবীর দেখা দেখি সাহাবাগণ দিনে রাইতে না খাইয়া, সেহরি না খাইয়া, ইফতার না খাইয়া রোজা রাখা শুরু করলেন। নবী জিজ্ঞেস করলেন তোমরা কেন এমন রোজা রাখো? সাহাবা বললেন আপনার অনুসরণে। ভুল হইছে, নবীর অনুসরণ করাটা ভুল। সাহাবা বললেন আপনার অনুসরণে। আপনারা দেখলাম দিনে রাইতে না খাইয়া রোজা রাখেন, আপনাকে দেখলাম সেহরিও খান না, ইফতারও খান না, রোজা রাখেন। আপনার অনুসরণে আমরা ওইভাবে রোজা রাখা শুরু করছি। তখন আল্লাহ রাসূল বাধা দিয়া বলেন আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন। এই মেয়েরা, সব কাজ আমার অনুসরণ করা তোমাদের জন্য সম্ভব নয়। সকল কাজে আমার অনুসরণ করা তোমাদের পক্ষে সম্ভব নয়। যেটা সম্ভব ওইটা পালন করো, যেটা সম্ভব না সেটা পালন করো না। এই দিনে রাইতে না খাইয়া রোজা রাখার মধ্যে আমার যে একটা মজা আছে, যে একটা আনন্দ আছে, এটা তোমরা পাবে না। খিদার জ্বালায়, পিপাসার জ্বালায় কি 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 মজা, কি আনন্দ। আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর সাথে এমন গভীর ঘনিষ্ঠ, এমন গভীর আল্লাহর মারিফতের সাগরে সাঁতার কাটি, এমন মজা পাই যে আল্লাহর মারিফতের মজার কারণে দিনের বেলায় না খাওয়ার খিদাও আমি টের পাই না, রাতের বেলায় না খাওয়ার খিদাও আমি টের পাই না, সেহরি না খাওয়ায়ও আমার কোনো কষ্ট হয় না, ইফতার না খাওয়ায়ও আমার কোনো কষ্ট হয় না। এক কথায় আল্লাহর দিদারের মজায় বুক পিয়াসের কষ্ট টের পাই না। এবার বলেন আমাদের নবী দুনিয়াতে থাকা খালি আল্লাহর সাক্ষাতে একটা আলাদা মজা পাইতেন কিনা? যে মজার কারণে বুকের কষ্ট টের পাইতেন না, পিয়াসের কষ্ট টের পাইতেন না। ঠিক তেমনি ভাবে নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন সওয়াবের জন্য না আল্লাহর দিদারের মজা উপভোগের জন্য? আল্লাহর। এটা হইল অন্যান্য নবীদের বেলায়। কিন্তু আমাদের নবীর নিজের বেলায় আরো কিছু কথা নবী বলে গেছেন, আরো কিছু কথা বলে গেছেন। আল মুস্তাদরাক নামক পৃথিবীর বিখ্যাত এক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যখন রওজা শরীফে দাফন করা হবে তখন থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়ে আমার উম্মতেরা কোন দিন কোন উম্মত কোন জায়গায় কোন আমল করবে সেটা তালিকা বানাইয়া ফেরেশতা প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেবে। ফেরেশতার পৌঁছাইয়া দেওয়া আমল নামা দেখে আমি প্রতিটি উম্মত তার ঠিকানা সহ বাবার নাম সহ চিনতে পারবো এবং গত সপ্তাহে কোন উম্মতে কোন কোন আমল ভালো করেছে তাও জানতে পারবো, গত সপ্তাহে কোন উম্মত কোন কোন আমল খারাপ করেছে তাও জানতে পারবো। গায়েব জানার কারণে নবী উম্মতের আমল জানতে পারেন না ফেরেশতায় তালিকা বানাইয়া পৌঁছানির কারণে? এইটা কয় না, খালি কয় গায়েব জানে। যে কয় নবী গায়েব জানে, হে গায়েব কারে কয় চিনেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামলের 65 নম্বর আয়াত। এতে আল্লাহ বলেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা না সুস্পষ্ট। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সব
সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ইমাম কে? এই আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের একটা অনেক কিতাব আছে। এর মধ্যে একটা কিতাবের নাম আছে ফিকহে আকবর, আল ফিকহুল আকবর। আল্লামা মুল্লা আলী কারি আল কারি রহমতুল্লাহ আলাইহি ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এটার নাম শরহুল ফিকহিল আকবর। এতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে وذكر الحنفية تصريحا بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, সুতরাং যারা নবীকে নবী মানার অতিভক্তি দেখাইয়া বলে যে নবী গায়েব জানে, সে কোরআন মানে না। আর যে কোরআন মানে না সে মুসলমান থাকে না, যে মুসলমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? একেবারে রেফারেন্স দিয়া কইলাম, কেউ যাচাই করতে চাইলে যাচাই করতে পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাব যা ইমাম আবু হানিফা লিখেছেন, ছোট ইমামে না, দুনিয়ার আহলে সুন্নাতুল জামাতের দুনিয়াতে যত ইমাম আছেন সমস্ত ইমামের বড় ইমাম। এই ইমামের লেখা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিষয়ের কিতাব, এর ব্যাখ্যায় লেখা আছে হানাফি মাযহাবের আলেমগণ পরিষ্কার ভাষায় বলেছেন যে যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যে বলে নবী গায়েব জানে এ সাধারণ মানুষের দুঃখা দিয়া নবীর প্রতি অতিভক্তি দেখাতে চায়। এইরকম কাজ যারা করে এরা কোরআন মানে না। যারা কোরআন মানে না তাদের ঈমান থাকে না, যাদের ঈমান থাকে না এদের সুন্নি ওয়াহাবি নিয়া নাক গলাবার অধিকার থাকে না। এবার বলুন নবী প্রতি সপ্তাহে আপনাদের আমল জানতে পারেন কিনা? গায়েব জানার কারণে না ফেরেশতা তালিকা বানাইয়া পৌঁছানির কারণে? ওই হাদিসটা শেষ হয়েছে না? মুস্তাদরাকের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন ফেরেশতায় পৌঁছাইয়া দেওয়া তালিকার মধ্যে যে উম্মতের আমলের তালিকার মধ্যে আমি দেখতে পাই যে গত সপ্তাহে সে নেক আমল করেছে, রাসূল বলেন রওজা শরীফে জীবিত অবস্থায় ওই উম্মতের আমল নামার মধ্যে নেক আমল দেখিয়া আমার সেই উম্মতের প্রতি আমার আত্মাটা খুশি হয়ে যাবে। এবার বলুন সপ্তাহে সপ্তাহে যে আপনাদের আমল নামা নবীর রওজা শরীফে পৌঁছে, নবী আপনাদের আমল নামার মধ্যে নেক আমল পাইলে নবীর আত্মাটা কি হয়? যার আমল নামা নেক লেখা এর প্রতি নবী বলে গেছেন আমার আত্মাটা তার প্রতি খুশি হয়ে যায়। আর যেই উম্মতের পেশ করা তালিকার মধ্যে আমল নামার মধ্যে আমি বদ আমল দেখতে পাই, গুনাহ করেছে আমার উম্মত, আগের কথার তালে কি বোঝা যায়? নবী বলবেন আমার আত্মাটা তার প্রতি বেজার হয়ে যায়। নবী এটা বলছেন না। বদ আমল দেখলে আমার আত্মা বেজার হয়ে যায় বলছেন না, নবী বলছেন যে উম্মতের আমল নামায় আমি দেখবো সে বদ আমল করেছে, তার জন্য আমি রওজা শরীফে জীবিত অবস্থায় শুয়ে থেকে আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করি। বলুন উম্মতের আমল নামায় গুনাহ দেখলে নবী বেজার হন না আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন? আপনাদের নবী আলাদা কাজ কিছু করেন রওজা শরীফে না করেন না? আপনাদের নবী রওজা শরীফে জীবিত অবস্থায় শুইয়া শুইয়া অনেকগুলি কাজ করেন যা আমি সারা রাতে বলে শেষ করতে পারবো না। একটা হাদিসের মর্ম বলে শেষ করি শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইন্তেকালের পরে সারা দুনিয়া জুড়া সমস্ত মুসলমান উম্মতের কে কোন দিন আমার নামে দুরুদ সালাম করলো, এটা আমার রওজা শরীফে ওই অন্যান্য আমলের মতো শুধু দুরুদ শরীফ আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ আরেক দল ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। যে কোনো উম্মত যে কোনো সময় আমার নামে দুরুদ শরীফ পড়বে, সালাম দিবে, ফেরেশতা তার দুরুদ সালাম তার নাম সহ, তার বাবার নাম সহ, তার ঠিকানা সহ আমার রওজা শরীফে পৌঁছাইয়া দিবে। কাজে প্রত্যেকটা দুরুদ কে পড়ল, কোন বাবার ছেলে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা, সব সহ আমি রওজা শরীফে শুয়ে শুয়ে জানতে পারবো। গায়েব জানার কারণে না ফেরেশতায় তালিকা পৌঁছাইয়া দেওয়ার কারণে? ফেরেশতায় তালিকা পৌঁছাইয়া দেওয়ার কারণে। এরপরে নবী বলেন কিন্তু যারা আমার রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়বে, দূর দূরান্তের দুরুদ সালাম ফেরেশতায় পৌঁছায়, কিন্তু নবী বলেন আমার রওজা শরীফের কাছে গিয়া যদি কেউ দুরুদ সালাম পড়ে তাইলে আমি
নিজের কানে তার দুরুদ সালাম শুনব, নিজের মুখে তার দুরুদ সালামের জবাব দেব। যে কোনো উম্মত যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন, মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে, রওজা শরীফে অনুপস্থিত থাকার কারণে না উপস্থিত থাকার কারণে। এবার বলেন নবী উপস্থিত কোথায়? রওজা শরীফে। নবী উপস্থিত কোথায়? রওজা শরীফে। আল্লাহ উপস্থিত কোথায়? সর্বত্র। বেশ কম নাই? পরিষ্কার হোক, সবাই বলতে পারেন নাই? বলেন নবী উপস্থিত কোথায়? আল্লাহ উপস্থিত কোথায়? সর্বত্র। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়? আমি আল্লাহ থাকি কোথায়? আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। যখন ওই দোয়া করে তখন ওই কবুল করি। কবুল না হওয়ার মতো কোনো অপরাধ যদি না করে, কবুল হাদিসে আছে, কবুল না হওয়ার মতো কোনো অপরাধ যদি না করে, বান্দার দোয়া কবুল না হওয়ার যত অপরাধ আছে এর মধ্যে একটা অপরাধ হইল হারাম রুজি। একটা অপরাধ হারাম রুজি। হারাম রুজি, হারাম রুজি যারা করে, যারা মানুষের ঠগাইয়া মানুষের সম্পদ খায়, যারা মানুষের সাথে দুঃখাবাজি বাটপারি করিয়া মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, যারা সুদ খায়, ঘুষ